এবার ভারতের নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নানান বিষয় নিয়ে তার কাছে তুলে ধরলেন। হোয়াইট হাউসে বৃহস্পতিবার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়বলী নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিকে ভারত কিভাবে দেখছে তাও তুলে ধরেছেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে তার মতামত, বস্তুত তার উদ্বেগগুলো তুলে ধরেছেন। ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে তা উল্লেখ করেছেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকে আলোচনা সম্পর্কে জানান। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও পরিস্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব। তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনমন ঘটে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলছে নয়াদিল্লি। এছাড়া বাংলাদেশের ঘটনাবলী যুক্তরাষ্ট্রের ডিপ টেস্ট এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প। বৈঠকের মানবাধিকার ও সংখ্যালঘু অধিকারের বিষয়গুলো এড়িয়ে গেলেন ট্রাম্প মোদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।